আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। অন্য ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। যে ডিসকাশন করতে চাই, অনেকেই বলছেন যে বিশ্বকাপের অনেক দিন বাকি রয়েছে, রিয়াসাদ আজিমের হুট করে আসলে এত কেন ইচিং শুরু হয়ে গেল, বিশ্বকাপ দলে কারা যাচ্ছে কারা যাচ্ছে না, এইরকম আলোচনা। আমি গত 2-3 দিন আগে কয়েকটা কন্টেন্ট করেছিলাম, আলোচনা করেছিলাম বিভিন্ন যে পজিশনস গুলো রয়েছে, সেটা হতে পারে ওপেনিং, সেটা হতে পারে স্পিন ডিপার্টমেন্ট, সেটা হতে পারে মিডল অর্ডার, সেটা হতে পারে পেস বোলিং ডিপার্টমেন্ট। বাংলাদেশে আসলে কোন ক্রিকেটাররা সেই স্পটগুলোতে আলোচনায় রয়েছেন, বিবেচনায় রয়েছেন, কারা বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ কামী দলের সদস্য হতে যাচ্ছেন, সেই নিয়ে কেন আলোচনা করেছি সেটার ব্যাখ্যাটা দিব। এবং আপনারা যারা বলেছেন যে ইটস টু আর্লি টু ডিসকাস, সেই ব্যাখ্যাটাও দিব যে এটা আসলে আপনারা ঠিকঠাক বলেন নাই। প্রথম কথায় আসি, বাংলাদেশের বিশ্বকাপ কেন্দ্রিক যে মিশন, সেই মিশনটা বাংলাদেশ শুরু করবে হচ্ছে ইউএসএ ট্যুর দিয়ে। সেখানটায় ইউএসএর সাথে 3টা ম্যাচ রয়েছে এবং বাংলাদেশ সেই ট্যুরে স্টার্ট করবে তাদের জার্নি এ মাসের পরের মাস, যেটা মে মাস, এবং মে মাসের 16-17 তারিখের দিকে। তারপরে 3টা টি-20 তারা খেলবে এবং এই 3টা টি-20-র পরে তারা বিশ্বকাপ উইন্ডোতে ঢুকে যাবে। এগুলো অনেক পরের ঘটনা। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, গাজী আশরাফ হোসেন লিপু এবং তার প্যানেলকে ওয়ার্ল্ড কাপের টিম অ্যানাউন্স করতে হবে। আজকে হচ্ছে 24 তারিখ, চলে গেছে, মানে 25 তারিখ ধরতে পারি, আর মাত্র 5 দিন পরে মে মাসের 1 তারিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তাদের বিশ্বকাপের দল আইসিসির কাছে পাঠাতে হবে। এবার আসুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বা সিলেকশন কমিটির সদস্য যারা, তাদেরকে যদি নেক্সট 5 ডেজের মধ্যে আইসিসি কে অ্যাজ পার দেয়ার গাইডলাইন টিম সেন্ড করতে হয়, পাঠাতে হয়, তাহলে তো সিলেকশন প্রসিডিউরটা শুরু হয়ে গেছে। বিশ্বকাপ মিশন শুরু হবে এখন থেকে অলমোস্ট 1.5 মাস পরে বাংলাদেশের। নো ডাউট এন্ড নো ডিবেট অন দ্যাট পার্টিকুলার ইস্যু। কিন্তু সেই দলটা নির্ধারণ করা হবে উইথিন 5 ডেজ। সো মে মাসের 1 তারিখের মধ্যে দল নির্ধারণ করতে গিয়ে সিলেকশন প্যানেল 2 ধরনের মধুর সমস্যায় পড়েছে। প্রথম সমস্যা যেটা সেটা বলছি, সেটা হচ্ছে বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে যে 5 ম্যাচের টি-20 সিরিজ রয়েছে, আপনারা সবাই জানেন। চট্টগ্রামে 3টা ম্যাচ হবে, 2টা ম্যাচ হবে ঢাকায়। ওই চট্টগ্রামের 3 ম্যাচে আবার সাকিব আল হাসান খেলবেন না, মুস্তাফিজুর রহমান শুরু থেকে থাকবেন না, এগুলো পুরনো আলোচনা। প্রবলেমের জায়গা যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে গাজী আশরাফ হোসেন লিপু, হান্নান সরকার, আব্দুর রাজ্জাক যে সিলেকশন প্যানেল রয়েছে, যথেষ্ট মেধাবী এবং আই পে মাই রেসপেক্ট অন দ্যাম ফ্রম হার্ট। সেই প্যানেলকে অনেক ক্রিকেটারের পারফরমেন্স না দেখে বিশ্বকাপ দলে রাখতে হবে। এটা তাদের জন্য একটা রিস্ক ফ্যাক্টর। আমি বলছি না যাদেরকে রাখবেন তারা খারাপ করবে, বা যেই ক্রিকেটারদেরকে বাধ্য হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলানোর আগেই বিশ্বকাপ স্কোয়াডে রেখে সেই স্কোয়াডটা আইসিসির কাছে পাঠাতে হবে আগামী 5 দিনের মধ্যে, সেই ক্ষেত্রে সেই ক্রিকেটাররা অযোগ্য, একদমই না। কিন্তু একটা তো রিস্ক থেকে যায়। আমি জাস্ট 2টা এক্সাম্পল দিব, তারপরে আমি মূল আলোচনায় আসছি যে আসলে তামিম ইকবালকে নিয়ে যে আলোচনাটা শুরু হয়েছে সেটাই। ধরেন সাইফুদ্দিন অনেকদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে, হুট করে বিশ্বকাপ দলে তাকে সুযোগ দেওয়ার ব্যাপারে একটা আওয়াজ উঠেছে এবং এটা খুব লজিক্যাল। সাইফুদ্দিনকে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে চেখে দেখার সুযোগটা হচ্ছে না দল ঘোষণার আগে বা দল সেন্ড করার আগে। তানজিদ তামিম ইয়েট টু প্লে আ সিঙ্গেল টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ ফর বাংলাদেশ। এখন পর্যন্ত তিনি ডেবুটেন্ট না, খেলেনি। তাকেও কিন্তু আপনি বিশ্বকাপের ভাবনায় রাখছেন। সো নির্বাচক প্যানেলের জন্য একটা চ্যালেঞ্জ, এটা ডেফিনেটলি চ্যালেঞ্জ। তারা ভালো করলে কোনো সমস্যা নেই, কিন্তু কোনো কারণে মন্দ করলে কিন্তু এই ইস্যুগুলো বড় হয়ে উঠবে। সেকেন্ড ইস্যু যেটা, তামিম ইকবাল খান, এবং এই আলোচনাটা পুরোপুরি ব্যক্তি নাজমুল হাসান পাপন কেন্দ্রিক। জেনে বলি, না জেনে কোনো কিছুই বলি না। তামিম ইকবালকে বাংলাদেশের টি-20 দলে, বিশ্বকাপ দলে নাজমুল হাসান পাপন ব্যক্তিগতভাবে চান। গতকাল আমি আলোচনা করেছিলাম, অনেকেই বলেছেন যে যেই ক্রিকেটারকে নিয়ে আলোচনা হচ্ছে তার নাম যদি আপনি নাই বলবেন তাহলে কেন কন্টেন্ট বানান। অনেকেই গেস করেছেন মেহেদী হাসান মিরাজের নাম, তামিম ইকবালের অপশনসটা নিয়ে অনেকে আলোচনা করেছেন। নাজমুল হাসান পাপনের ডিজায়ারটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, এগুলো আমার কথা না, যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। নাজমুল হাসান পাপনের ডিজায়ারটা খুব ক্লিয়ার। তামিম ইকবাল ইজ আ লিজেন্ডারি ক্রিকেটার। লাস্ট ওয়ার্ল্ড কাপে তিনি খেলতে পারেননি। পুরো প্রসেস, পুরো ঘটনা নিয়ে আসলে তামিম, পাপন ভাই, বিসিবি সবাই আসলে খুব বেশি হ্যাপি ব্যাপারটা নিয়ে তা না। এখন ঘটনা যেটা ঘটেছে, যেহেতু তামিম ইকবালের বাংলাদেশি ক্রিকেটে বড় একটা কন্ট্রিবিউশন রয়েছে, বাংলাদেশের ইতিহাস সেরা ওপেনার, এটা নিয়েও কোনো ডাউট নেই। লিটন টিটনকে আমরা যে যাই বলি না কেন, কেউ তার তামিম ইকবাল হয়ে যায়নি ভাই। নাজমুল হাসান পাপন চান ফেসবুকে লিখে যে আই এম নো মোর অ্যাভেলেবল টু প্লে এনি ইন্টারন্যাশনাল টি-20 ফর বাংলাদেশ। বিদায় না হয়ে তামিমের বিদায়টা হওয়া উচিত একটা ভালো প্ল্যাটফর্ম থেকে। নাজমুল হাসান পাপন চান আপকামিং যে ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপে তামিম ইকবাল যদি খেলেন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটাকে ওয়েলকাম করবে এবং সেখান থেকে তিনি তার আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারটাকে বাই বললেন। এটা তামিমের সাথে, ক্রিকেট বোর্ডের সাথে, রেসপেক্টের সাথে, সবকিছুর সাথে যায়। এটা নাজমুল হাসান পাপনের ভাবনা এবং এই ভাবনাটা তামিম পর্যন্ত জানেন। এই ভাবনা নিয়ে ক্রিকেট অপারেশনস অবগত এবং এই ভাবনার বাস্তবায়ন যদি হয়, আমার কাছে মনে হয় না ইটস গোয়িং টু বি আ ব্যাড থিং। ইস্যু যেটা, আলটিমেটলি তামিমের কলটা কি হবে? তামিম কি আসলেই খেলতে চান? তামিম কি আসলেই খেলতে চান না? বিসিবি যেভাবে তামিম ইকবালকে বা বিসিবির টপ লেভেল থেকে সিলেকশন প্যানেলের সদস্যরাও কিন্তু এই পুরো প্রসেসের সাথে ইনভলভ না। বিসিবির টপ লেভেল এটার সাথে যেভাবে ইনভলভ, তামিম ইকবাল যেভাবে ইনভলভ, সেখানটায় একটা জায়গায় ঝুলে আছে সবকিছু। তামিম ইকবালের কল কি? এবং দ্বিতীয় পয়েন্ট যেটা, যেহেতু তিনি ওপেনিংয়েই ব্যাট করেন, ওপেনার হিসেবে খেলেন, ওই জায়গাটায় বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে একটা আনস্টেবল অবস্থায় রয়েছে। লিটন কুমার দাসের ফর্ম পারফরমেন্স নিয়ে কথা রয়েছে, সৌম্য সরকারের ইনজুরি রয়েছে এবং তানজিদ হাসান তামিম এখন পর্যন্ত টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেন নাই। তো তামিম ইকবালের ব্যাপারে ক্রিকেট বোর্ডের ভাবনাটা খুব পরিষ্কার, তারা চায় টপ লেভেল তামিম ইকবাল ইউএসএ গিয়ে খেলেন এবং সেখান থেকে আন্তর্জাতিক টি-20কে বিদায় বলেন। তামিম ইকবাল যে বিষয়গুলো বা যে ফ্যাক্টসগুলোর কারণে আসলে ডিসিশন মেকিং এর ডিলেমায় রয়েছে অথবা বিসিবিকে তার অবস্থানটা জানিয়েছেন, সেটা হচ্ছে যদি তার খেলাটা আন্ডার দ্য ক্যাপ্টেন্সি অফ সাকিব আল হাসানও হয়, তাতেও তার কোনো সমস্যা নেই। নাজমুল হোসেন শান্ত তার ছোট ভাই, তাতেও তার কোনো সমস্যা নেই। যেই সতীর্থরা সেখানটায় খেলতে যাবেন প্রত্যেকের সাথে ইজ গুড গোয়িং, কোনো সমস্যা নেই। কিন্তু দিন শেষে তামিম ইকবাল খানকে বড় একটা সময় সেই হোটেলে, সেই ড্রেসিং রুমে, সেই প্র্যাকটিস সেশনে থাকতে হবে যেখানটায় বা যার সাথে তাকে থাকতে হবে, যার কারণে আলটিমেটলি গত 2023 ওয়ানডে বিশ্বকাপে তামিম ইকবাল কেন্দ্রিক ঘটনা প্রবাহ তৈরি হয়েছিল। এখন আপনি যদি সারাক্ষণ একটা বদ্ধ পরিবেশে, এখন তো আমরা সবাই মুক্ত, চলাফেরা করছি, ঘুরছি ফিরছি, ডিপিএল এ খেলছে, প্র্যাকটিস করছে, মাঠে যাচ্ছে, বাসায় চলে যাচ্ছে, সবকিছুই হচ্ছে, কিন্তু এরকম একটা ক্লাসিফাইড এনভায়রনমেন্টে যখন আপনি আপনার সবচেয়ে অপছন্দের অথবা আপনাকে সবচেয়ে বেশি অপছন্দ করে একজন ব্যক্তি, তার সাথে আপনাকে ডিল করতে হচ্ছে, ওইখানটায় তো ভাই জালাল ইউনুস পাপন ভাইরা কেউ নাই, ওখানটায় তো লিপু ভাইরা আর বৈশা থাকবে না যে কি ঘটছে আমরা একটু দেখি। সেটা কি ডিল করা খুব সহজ? এই যে একটা কনসার্ন এবং প্রথমবার যেভাবে অপমানিত হয়েছেন সেই জিনিসটাকে রিপিট না করার যে চেষ্টা বা ভাবনা, সেটা আলটিমেটলি তামিম ইকবালের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় ডিলেমা। নাজমুল হাসান পাপন তিনি অতি দ্রুত বিদেশ সফরে রয়েছেন, বাংলাদেশে এসে তামিম ইকবালের সাথে বসবেন, শিওর হয়ে বলছি, এবং তামিম ইকবালের সাথে বসে তামিমের বিশ্বকাপ টি-20 যাওয়ার ব্যাপারে ভাবনাটা কি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর কর্ডিয়াল টু টেক হিম উইথ দ্য টিম, তামিমের ভাবনা কি, অথবা তামিমকে কনভিন্স করে বিশ্বকাপ দলের সাথে পাঠিয়ে আন্তর্জাতিক টি-20তে তিনি বাই বলতে চান, তো ওখান থেকে যেন বলেন, সেই ব্যাপারটা ইনশিওর করার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড দ্য টপ ম্যানেজমেন্ট দে আর প্লেইং আ ভেরি পজিটিভ রোল। ইট ডাজন্ট মিন যে তামিম যদি টি-20 বিশ্বকাপ খেলে টি-20 আন্তর্জাতিক টি-20কে বাই বলে দেন, তার ওয়ানডের দরজাটা বন্ধ হয়ে গেল। তামিম ইকবালকে বাংলাদেশ দল ওয়ানডেতে শুধু না, পাপন ভাইয়ের কথা আমি বলছি, এর আগে অনেকেই অনেক ধরনের কথা আমরা শুনেছি, বলেছি যে টেস্ট ক্রিকেট নিয়ে তামিমকে ভাবনা করা হচ্ছে, কিন্তু মূল আলোচনা যেটা, যে আসলে তামিম ইকবাল যেখানটায় কমফোর্টেবল সেই ফরম্যাটটাকে আলোচনায় রাখা হচ্ছে না বা আলোচনা করা হচ্ছে না। এই আলোচনাগুলো যারা করেছিল তামিমের সাথে ওই ডিসকাশনসের সময়, এটা তাদের সমস্যা, কিন্তু ইস্যু যেটা, নাজমুল হাসান পাপন বা ক্রিকঅপস বা রিলেটেড ডিপার্টমেন্টস তারা চায় বাংলাদেশের নেক্সট ইয়ারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যেটা অনুষ্ঠিত হবে পাকিস্তানে, সেখানটাও যেন তামিম ইকবাল বাংলাদেশ সেটআপের ইম্পর্টেন্ট পার্ট হিসেবে এভেলেবেল থাকেন। দ্যাটস অল। তামিম ইকবালকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে এবং 1 তারিখ, আর মাত্র 5 দিন, 1 তারিখে বাংলাদেশের বিশ্বকাপগামী দলে কারা থাকবেন সেটাও নির্ধারিত হয়ে যাবে। যদিও পরবর্তীতে এই দলটা চেঞ্জ করা যাবে, বাট সেটা নিশ্চয়ই কেউ চাইবে না তার দেয়া দলটায় চেঞ্জ এনে 3-4টা পরিবর্তন আনতে এবং বিশ্বব্যাপী হাস্যরসাত্মক কর্মকাণ্ড করে বিব্রত হতে। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার, শুভকামনা বাংলাদেশের ক্রিকেটের জন্য।